সকলকে স্বাগত জানাই। আজকের যে ছোট গল্পটি বলতে চলেছি সেটা হলো দ্য আইস হ্যাবিট, যেটি লিখেছেন রাস্কিন বন্ড। রোহানা পর্যন্ত ট্রেনের কামরাটা ছিল আমার একার। তারপর একটি মেয়ে উঠল। মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন যে দম্পতি, তারা সম্ভবত মেয়েটির বাবা মা। তাদের খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে, এবং মহিলাটি পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিলেন মেয়েটিকে যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, কখন জানালা দিয়ে বাইরে ঝোঁকার কথা নয়, এবং কিভাবে অজানা লোকের সাথে কথা বলা এড়িয়ে যাবে। ওরা ওদের বিদায় সম্ভাবনা জানালেন আর ট্রেনটা স্টেশন ছেড়ে এগিয়ে গেল। যেহেতু তখন আমি সম্পূর্ণ অন্ধ, আমার চোখ শুধু আলো আর অন্ধকারের ব্যাপারেই অনুভূতিশীল। আমি বুঝলাম না মেয়েটি দেখতে কেমন, কিন্তু আমি জানতাম যে চটি পড়ে আছে। তার গোড়ালিতে সেগুলি যেভাবে চটাস চটাস শব্দ তুলছিল, তার থেকে তার চেহারার ব্যাপারে কিছু জানতে আমার খানিকটা সময় লাগবে, এবং হয়তো আমি তা কখনোই জানতে পারতাম না। কিন্তু তার কণ্ঠস্বর আমার ভালো লাগলো, এবং এমনকি তার চটির আওয়াজটাও। তুমি কি একদম দেহরা পর্যন্ত যাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম। আমি নির্ঘাত একটি অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। তিনি একটু বিস্ময় প্রকাশ করে বললেন, আমি জানতাম না যে অন্য কেউ এখানে বসে আছে। এটা প্রায় যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তাদের সামনে ঠিক কি আছে দেখতে ব্যর্থ হয়। আমার মনে হয় তাদের অনেক কিছু দেখতে হয়। অন্যদিকে যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তাদের কেবল প্রয়োজনীয় জিনিসগুলোই গ্রহণ করতে হয়, যা কিছু তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলিতে সবচেয়ে বেশি জোরালোভাবে অনুভূতি জাগায়। আমি আপনাকে দেখিনি, আমি বললাম, কিন্তু আমি শুনেছি আপনি ভিতরে আসলেন। আমি ভাবছিলাম আমি যে অন্ধ সেটা মেয়েটি আবিষ্কার করা প্রতিরোধ করতে পারবো কিনা। যদি আমি আপনার আসনে বসে থাকি, তবে আমি ভেবেছিলাম এটি খুব কঠিন হওয়া উচিত নয়। মেয়েটি বলল, আমি সাহারানপুরে নামছি, আমার মাসি সেখানে আমার সাথে দেখা করছে। তাহলে আমার খুব বেশি পরিচিত না হওয়াই ভালো, আমি উত্তর দিয়েছিলাম। মাসিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হন। আপনি কোথায় যাচ্ছেন? সে জিজ্ঞাসা করেছিল। দেহরায়, এবং তারপর মুসৌরি। বাহ, তুমি কি ভাগ্যবান! আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আমি পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবর। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সময়, আমি আমার স্মৃতিচারণ করে বললাম। আপনার একটি আকর্ষণীয় মুখমণ্ডল আছে, আমি মন্তব্য করলাম। আমি বেশ সাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটি একটি নিরাপদ মন্তব্য ছিল। অল্প কিছু মেয়েরাই চাটুকারিতা প্রতিরোধ করতে পারে। তিনি মিষ্টিভাবে বললেন, থ্যাংক ইউ। এটা বলতে শুনে ভালো লাগছে যে আমার একটি আকর্ষণীয় মুখ আছে। লোকজনের মুখে আমার মুখ সুন্দর শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। ওফ, তাহলে আপনার একটি সুন্দর মুখ আছে, আমি ভাবলাম, এবং জোরে জোরে বললাম, আচ্ছা, এটি একটি আকর্ষণীয় মুখ এবং সুন্দর হতে পারে। তুমি খুবই সাহসী যুবক, সে বলল। কিন্তু তুমি এত গম্ভীর কেন? আমি ভেবেছিলাম তখন আমি তার জন্য হাসার চেষ্টা করব, কিন্তু হাসবো ভাবতেই আমি কেবলমাত্র বিরক্ত এবং একাকিত্ব বোধ করলাম। আমরা শীঘ্রই আপনার স্টেশনে আসব, আমি বললাম। বাঁচা গেল, এটা একটা ছোট্ট যাত্রা। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারিনি। তবুও আমি প্রায় যে কোনো সময় সেখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, শুধু তার কথা শোনার জন্য। তার কণ্ঠ ছিল পাহাড়ি সুতের মতো ঝিকিমিকি। ট্রেন ছাড়ার সাথে সাথে সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলে যাবে, কিন্তু এটা তার রেশ। আমার সাথে বাকি ভ্রমণের সময় জুড়ে থাকবে এবং তারপরেও কিছু সময়ের জন্য থেকে যাবে।
ইঞ্জিনের হুইসেল তীক্ষ্ণ আওয়াজ করে চেঁচিয়ে উঠল। গাড়ির চাকাগুলো শব্দ ও ছন্দ পরিবর্তন করলো। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবলাম, সে কি তার চুলের খোঁপায় বেঁধেছে? অথবা যদি এটি বিনুনি করে, সম্ভবত এটি তার কাঁধের উপর আলগা ঝুলছিল, অথবা এটি ছোট করে ছাঁটা ছিল। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। বাইরে কুলি ও ফেরিওয়ালাদের চেঁচামেচি এবং গাড়ির দরজার কাছে একটি উঁচু পর্দার মহিলার কণ্ঠস্বর। সেই কণ্ঠ অবশ্যই মেয়েটির মাসির। মেয়েটি বলল, বাই বাই। সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুল থেকে নিঃসৃত সুবাস ছিল বাসনা, উদ্বেগ, যা পূরণ হবার নয়। আমি হাত বাড়িয়ে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু সে সরে গেল। যেখানে দাঁড়িয়েছিল সেখানে কেবল সুগন্ধিত ঘ্রাণই রয়ে গেছে। দরজার কাছে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। একজন লোক কামরায় ঢুকে আমতা আমতা করে ক্ষমা চাওয়া শুরু করলো। তারপর দরজাটা দড়াম করে বন্ধ হলো এবং পৃথিবীটা আবার বন্ধ হয়ে গেল। আমি আমার বাড়িতে ফিরে এলাম। গার্ড তার বাঁশি বাজালো এবং আমরা চলতে শুরু করলাম। আবারও একবার আমাকে একটি খেলা খেলতে হবে এবং নতুন একজন সহযাত্রী। ট্রেন গতি বাড়িয়েছে, চাকাগুলো তার গান তুলেছে, গাড়িটি কাঁদছে এবং কাঁপছে। আমি জানালা খুঁজে নিলাম এবং তার সামনে বসলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দিনের আলোতে, যা আমার জন্য অন্ধকার জানালার বাইরে আকর্ষণীয় খেলা হতে পারে, অনুমান করে যে সেখানে কি ঘটেছিল। যে লোকটি কামরায় ঢুকেছিল সে আমার দিবাস্বপ্নে ব্যাঘাত ঘটায়। সে বলল, আপনি অবশ্যই হতাশ হয়েছেন। আমি একজন ভ্রমণসঙ্গী হিসাবে ততটা আকর্ষণীয় নই। একটু আগেই যে নেমে চলে গেল সে একটি আকর্ষণীয় মেয়ে ছিল। আমি বললাম, আপনি কি আমাকে বলতে পারেন সে কি তার চুল লম্বা রেখেছিল নাকি ছোট? আমার মনে হয় তিনি বিস্মিত হয়ে বললেন, আমি তার চোখ লক্ষ্য করেছি, তার চুল নয়। তার সুন্দর চোখ ছিল, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। সে ছিল সম্পূর্ণ অন্ধ। আপনি লক্ষ্য করেননি। আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।